মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। এক্ষুনি আমরা ময়দান মেট্রো স্টেশন থেকে নামলাম, আর এখান থেকে রেড রোডের যে এন্ট্রিটা সেটা কাছে। আমাদের কাছে কোনো পাস নেই, কোনো কিছু আগে থেকে জানা নেই, জাস্ট মানে ভীষণ র্যান্ডাম ভাবে চলে এসেছি। তো এবার দেখা যাক আমরা এই কার্নিভালে এন্ট্রি পাই কিনা, কারণ এখানে কিন্তু একটা নির্দিষ্ট পাস আছে। তো 4:30 থেকে শুরু, এখন বাজে 3টে, মানে 1.5 ঘন্টা আগে চলে এসেছি। এরপরেও যদি চান্স না পাই তাহলে বলবো ব্যাড লাক, কিন্তু খুব দেখবার ইচ্ছা, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম। আর কার্নিভাল দিয়েই আমাদের এবারের যে দুর্গা পুজোর যে কার্যকলাপ সেগুলো আমরা শেষ করব। কি অভিজ্ঞতা হয় আমাদের বং প্যাশনেট ট্রাভেলারে, আজকে আমি আর অমিত দুজনেই আছি, আর সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আর তার সঙ্গে সঙ্গে যারা আসতে পারলো না বা পারলেন না তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড। ময়দান মেট্রো থেকে নেমে আমরা অনেকটা হেঁটে হেঁটে আসছি। এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পার্কিংয়ের একটা ব্যাপার রয়েছে, পার্কিং হচ্ছে, আর পুলিশেরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে, তারা হেল্পও করছে প্রচুর। এখানে অস্থায়ী বাথরুমেরও ব্যবস্থা আছে। পুজোর কার্নিভাল কার পার্কিং। আমরা এই রাস্তাটা ধরে ফেলেছি আর প্রচুর মানুষ যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেকের সঙ্গে কিন্তু পাস টাসও আছে, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু পাস নেই। মেট্রো রেলওয়ের এই পুলিশ ভ্যানটা আছে, ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা রয়েছে এখানে। এইখানটায় এসে দেখতে পাচ্ছি যে একদিকে সবাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ব্যানারটাও দেখতে পাচ্ছি পুজোর কার্নিভালের, পুজো কমিটি। এইখানে সমস্ত পুজো কমিটিদের কাউন্টার, আর এইদিকে সাধারণ মানুষদেরকে ডাইভার্ট করে দিচ্ছি। এইখানে পুরো গার্ড রেলগুলো ভর্তি, আর এখান দিয়ে লোকজনকে ঢোকানো হচ্ছে। এখানে ব্যানার, আর আমরা এবার এদিক দিয়ে ঢুকছি। এই জায়গাটা মনে হচ্ছে মেন প্লেস, কারণ ক্যামেরা দেখলাম এখানেই প্লেস করা আছে। আমাদের এইখান থেকে পাস করাচ্ছে একটা লাইন করিয়ে। প্রান্তটা থেকে লাইন আপ হচ্ছে, আমাদেরকে এই দিকটাই ঢুকতে হচ্ছে। এই প্রতিমা নিরঞ্জন ব্যাপারটা আমাদের কাছে প্রচন্ডই দুঃখের একটা ব্যাপার। তো যদি আমরা মনে করি যে মা দুর্গা মন থেকে আসেন, মন্দিরে কিছুদিনের জন্য থাকেন, তারপরে উনি আবার মনেই চলে যান, এইটা ভাবলে কিন্তু তখন আর অতটাও কষ্ট হয় না। হ্যাঁ, ওনার এখন আবার আমাদের মনে যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু একটা বর্ণাঢ্য কার্নিভালের মাধ্যমে একটা বিশেষ শোভাযাত্রা হচ্ছে, আর আমরা সেই শোভাযাত্রায় চলে এসেছি। রেড রোডে অনুষ্ঠিত হচ্ছে আজকে 5 অক্টোবর 2025 এই বছরের কার্নিভালে আমরা বং প্যাশনেট ট্রাভেলার চলে এসেছি। এটা না ভিআইপি গেট নয়, অ্যাকচুয়ালি এটা আসলে ঠাকুর ঢোকার গেট, এই জন্য এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। ওদের ভিআইপি গেটটা ঠিক এটার ওই দিকে পেছনে। প্রথম যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি কার্নিভালে আসছে সেটা হলো বেলেঘাটা 33 পল্লীর পুজো। স্নিফার ডগও কিন্তু চলে এসেছে। আর এই হলো বেলেঘাটা 33 পল্লীর পুজো। কার্নিভালের 7 নম্বর যে ঠাকুরটা আসছে সেটা হলো অজেয় সংহতির ঠাকুর। এদের 65 বছর। মাতৃ প্রতিমা দুর্দান্ত হয়েছে। লাগছে এই জায়গাটা এত কালারফুল। এরপরে আসছে বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাব, এদের সঙ্গে আবার লাইটিংও আসছে।
শ্রীভূমির ঠাকুর তো আমরা দেখিনি আর দেখবার চেষ্টাও করিনি, আমরা এখন দেখতে পারবো শ্রীভূমি। ঠাকুরের জন্য এক একটা ট্যাবলাইট, মানে দুর্গা, এখানে রয়েছে গণেশ, এরপরে সরস্বতী, লক্ষ্মী, মানে অনেকগুলো ট্যাবলাইট। তুমি ভাবো শ্রীভূমির কতগুলো ট্যাবলাইট বার করেছে এখান থেকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কার্তিক যাচ্ছে, আর পেছনে আসছে ত্রিকোণ পার্ক। এখন যাচ্ছে দমদম পার্ক তরুণ দলের ঠাকুর, কিন্তু দুঃখের বিষয় এই ঠাকুরের পেছন দিকটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, তাই ঠাকুর দেখতে আমরা পারলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। যাচ্ছে এবার কলেজ স্কোয়ারের ঠাকুর। অনেকবার ভেবেছিলাম মধ্য কলকাতাটা আমরা এক্সপ্লোর করব, কিন্তু এবার কোনোভাবে যাই হোক হয়ে ওঠেনি, তাই কলেজ স্কোয়ারের ঠাকুর দেখা হয়নি। তবে এইটা দেখছি যে এক একটা লরিতে করে এক একটা ঠাকুর কিন্তু যাচ্ছে, বিশাল শোভাযাত্রা। এবার আসছে কাশী বোস লেন, আর এখান থেকে তো আমরা দুর্দান্ত দেখতে পাবো। কাশী বোস লেনের আমরা কিন্তু মাস আর্টের মধ্যে প্রথম দেখিয়েছিলাম, তো তোমরা চাইলে আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারো। এবার আসছে বেহালা ক্লাবের ঠাকুর। যদিও আমরা ওদিকে গেছিলাম, কিন্তু এই ঠাকুরটা দেখা হয়নি। এখানকার থিম হলো মন চাষ, আর প্রতিমা অপূর্ব সুন্দর। এবার দেখতে পাচ্ছি নাকতলা উদয়ন সংঘের ঠাকুর। যদিও এই ঠাকুরের পেছন দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবারে এই পুজোর থিম হলো অর্পণ। কেষ্টপুরটা আমাদের একেবারেই যাওয়া হয়নি। এটা হলো কেষ্টপুর প্রফুল্ল কাননের ঠাকুর, ওদের 23তম বর্ষ চলছে। কার্নিভালের এটা হলো 10তম বর্ষ, আর আসছে আমাদের পাড়া ঠাকুর হিন্দুস্তান ক্লাব। এখানে পারফরমেন্সের প্র্যাকটিস চলছে। 41 বলে যে আমরা পেছন থেকে দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির ঠাকুর। এতক্ষণ তো কলকাতার ঠাকুর দেখতে পাচ্ছিলাম, এবার দেখছি ফতেপুরের ঠাকুর। ফতেপুর আমাদের ডায়মন্ড হারবার রোডের ওপরেই অবস্থিত। দক্ষিণ 24 পরগনার ফতেপুর বলে একটি জায়গা আছে, সেখানকারই ঠাকুর দেখছি এখন। দমদম পার্ক ভারত চক্র এবার প্রচুর ভাইরাল হয়েছে, কারণ দুর্দান্ত ঠাকুর
শুরু হয়েছে ওদের। আর পারফরমেন্স যারা করবেন তারাই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন, অসম্ভব ডেডিকেশন। এবার আসছে সমাজসেবী সংঘের ঠাকুর। 1946 সালের যে দাঙ্গা হয়েছিল তার উপরে ওদের থিমটা ছিল। আমাদের এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেই দেখলাম অপরাজিতা আঢ্যকে। দেশপ্রিয় পার্কের ঠাকুরও এবার দেখতে যাওয়া হয়নি, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সেটাও দেখে নিলাম। কলকাতা পুলিশের বডিগার্ড লাইন্সের আবাসিক দুর্গাপুজো, আর এখানে একটা গোলাপি রঙের ঝড় উঠেছে, প্রচুর লোক নিয়ে এসেছিল ওরা। এবার দেখছি আমরা সল্টলেক একে ব্লকের পুজো, আর এইবারে এদের থিম ছিল দুবাই। দুবাইয়ের যে কটা টাওয়ার ছিল সব একই মাঠে ওরা কিন্তু তৈরি করেছিল। এমনিতে আমরা জানি মা দুর্গার বাহন হলো সিংহ, কিন্তু কিছু কিছু বনেদি বাড়ির পুজোতে দেখতে পাই মা দুর্গার বাহন হলো ঘোড়া। এখানেও কিন্তু তারই আমরা একটা রূপ দেখতে পাচ্ছি। এবার দেখছি আমরা ঠাকুরপুকুর SBI পার্কের প্রতিমা, আর এখানকার থিম ছিল এবার প্রত্নতত্ত্ব। যোধপুর পার্ক সার্বজনীনের ঠাকুর আসছে, আর মায়ের মূর্তি একেবারে সাবেকি, ভীষণ সুন্দর লাগছে মুখটা। এবার আসছে নরেন্দ্রপুর গ্রিন পার্ক দুর্গোৎসব কমিটির দুর্গা ঠাকুর, আর এখানকার এবার থিম হলো পূজার চালচিত্র। এখানে সবাই কি সুন্দর পিঙ্ক কালারের ওড়না নিয়েছে। দক্ষিণ কলকাতার আরেকটি ভালো পুজো কমিটি, সেটা হলো চক্রবেড়িয়া সার্বজনীন। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অনেক ঠাকুর নিজের চোখে দেখেছি, আবার অনেক ঠাকুরের ছবি ভিডিও সেগুলো রিলে দেখেছি, কিন্তু এই শোভাযাত্রায় এসে একটা ব্যাপার ভীষণই দুঃখ লাগলো, যে এই যে জ্যান্ত দুর্গা আমরা নিজে চোখে প্যান্ডেলে গিয়ে দেখতে পারিনি। পারফরমেন্স কেবল প্রধান অতিথিদের সামনেই হচ্ছিল, তাই জন্য আমরা যে কেউ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখানে একটা বিশাল স্ক্রিনের ব্যবস্থা ছিল। এবার আমরা দেখতে পাচ্ছি বাবু বাগানের ঠাকুর কিন্তু আসছে। দূর থেকেই কাশফুল দেখে বুঝতে অসুবিধে হয়নি এটা কোন ঠাকুর। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব, এই ঠাকুরের একটা ডিটেল ভিডিও কিন্তু আমরা বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার যাচ্ছে কালীঘাট মিলন সংঘের ঠাকুর। উদয়ন খিদিরপুরের ঠাকুর দেখতে পাচ্ছি। ঠাকুর তো বেশ ভালোই হয়েছে সাবেকি ঢঙের, কিন্তু ওদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এই রকম কিছু পারফরমেন্স দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আলিপুর সার্বজনীনের খিদিরপুর পল্লী শারদিয়ার ঠাকুর আসছে। আমাদের আরেকটা পাড়ার ঠাকুর হরিয়ানের চিংড়ি মাছ কিনে, আর এখন থেকে ভীষণ আওয়াজ হচ্ছে। এবার যে প্রতিমাটি আসছে সেটা হলো দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দিরের প্রতিমা। এরপর এবছরের সবচেয়ে চর্চিত দুটি প্রতিমা আসছে, একটি হলো অর্জুনপুর আমরা সবাই, আর একটি হলো নলিন সরকার স্ট্রিটের দুর্গা ঠাকুর। 95 পল্লী দুর্গাপুজোর ঠাকুর হলো এইটা। কার্নিভালের গাড়ি ফিরছে, 17 নম্বর গাড়ি ফিরছে। পুরো শেষ করতে পারলে তো ভীষণ মজা হতো, কিন্তু যাই হোক যতটা দেখলাম মন ভরে গেল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল
বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।